কীর্তন করি, স্মরণ করি, মনন করি, চিন্তন করি, তবে আমরা ভগবানের কৃপা পেলেও পেতে পারি। শোনা, আমার কথা শুনে রাগ করো না, রাগ করো না তো, রাগ করো না মা, হরি বল। তোমার ভালোর জন্যই আমি বললাম যে এত কষ্ট করে এখানে এসেছো, নিজের নিজের কাজ কর্ম সব সেরে, তাহলে একটু যদি মনটা কীর্তনের দিকে দাও, ভগবানের চরণে দাও, তোমার মানব জনমটা ধন্য হবে। এ জগতে আমরা যাদেরকে আপন ভাবি, আমরা ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এদেরকে আমরা সব সময় বলি যে এরা আমার আপন, কিন্তু না, যখন এই দেহ ছেড়ে পাখিটা চলে যাবে মা, সেদিন সঙ্গে কি যাবে? সেদিন সঙ্গে কি যাবে? নাম যাবে আর এই প্রাণটা যাবে। মানুষ কিন্তু মরে না, একটা কথা ভালো করে ভেবে রাখুন মায়েরা, মানুষ কিন্তু মরে না। তাহলে এই যে মানুষ মরে গেলে দেহটাকে সৎকার করে আসি, এই দেহটার সৎকার করি, আমি যে আমিটা কিন্তু মরে না, আমার ভিতরে যে বসে আছে সে কিন্তু মরে না। তাহলে এই দেহটা কিন্তু বাবা নষ্ট হয়ে যায়। তাই কর্ম আবার যেমন যে করবে, আবার কর্ম অনুসারে আবার এই ধরা ধামে আসবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে লীলা কত প্রকারের? লীলা হচ্ছে দুই প্রকারের। কি কি? এক হলো নিত্য লীলা, আর এক হচ্ছে নৈমিত্তিক লীলা। আচ্ছা, নিত্য লীলা কোনগুলো? এই যে আজকে সকাল থেকে শুরু হয়েছে যে অষ্টকালীন যে লীলা কীর্তন, এটা হচ্ছে কিন্তু বাবা নিত্য লীলা। হরি বল। দেখুন মায়েরা, এই চর্মচক্ষু দিয়ে কিন্তু সেই লীলা দর্শন হয় না। রাধে রাধে, হবে না। শাস্ত্র বলছে কৃষ্ণ কৃপা জগতময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী। হরি বল, হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে কৃপা করে রেখেছেন, বলে আমার কাছে একটা মানুষও যা, একটা কুকুরও তা, একটা পশুও তা, কিন্তু বাবা গুরু কৃপা, গুরু কৃপা সবার ভাগ্যে হয়। ভগবান তো সকলকে কৃপা করে রেখেছে, কিন্তু বাবা ভক্তির পাত্রটা যার যেমন, ভক্তির পাত্র যে যেমন ভাবে সাজিয়ে রেখেছে। এই যে এখানে কীর্তন হচ্ছে, কত রকমের লাইট দেখতে পাচ্ছেন না? কোনোটা গোল, কোনোটা লম্বা, কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা সবুজ, কোনোটা বেগুনি, কি কোনোটা বড়, কোনোটা ছোট। ঠিক তদ্রূপ যার যেমন ভক্তির পাত্র, সে ভগবানকে কিন্তু ঠিক তেমন ভাবেই আস্বাদন করে। সেই জন্য বলছে জন্ম হোক সেটা যেটা সেটা, কর্ম হোক ভালো, কর্ম হোক যেটা সেটা, সঙ্গ হোক ভালো। আপনি যদি চোরের সঙ্গ করেন, আপনি একদিন চোর হবেন। চুরি না করলেও আপনাকে দোষী হতে হবে, হবেই হবে। ছোট্ট একটু দৃষ্টান্ত দিয়ে দিই। আইনস্টাইনকে তো সবাই চেনেন নাকি? আইনস্টাইনের একটা ড্রাইভার ছিল বাবা। তো একদিন আইনস্টাইনের ড্রাইভার বলছে যে আপনি প্রত্যেকটা সবাই যা যা ভাষণ আপনি দেন, আমি সব মুখস্থ করে ফেলেছি। বলে কি সব মুখস্থ করে ফেলেছো? বলে হ্যাঁ। বলে শোনো, আমি কালকে যাব এক জায়গায় ভাষণ দিতে, সেইখানে আমাকে কেউ চেনে না, তুমি আমার হয়ে ভাষণটা দিয়ে দিও। হরি বল, হরি বল। বলে বেশ ভালো কথা। ওমা, আজকে সেই আইনস্টাইনের ড্রাইভার আইনস্টাইন সেজে ভাষণ দিয়েছে, সবাই হাততালি পেয়েছে, বাহ খুব সুন্দর, খুব সুন্দর। এইবার সবাই মিলে কি করেছে বাবা, সেই ড্রাইভারকে, সে তো জানে না যে এটা আসল আইনস্টাইন নয়, এখন সত্যি সত্যি ভেবে সবাই গাড়ির কাছে পৌঁছে দিতে এসেছে। আসতে দিয়ে বলছে এই যে স্যার একটা কথা বলবো, একটা কথা বলবো। বলে হ্যাঁ হ্যাঁ বলো। বলছে আপনি যে আপেক্ষিকের যে সংজ্ঞাটা বলছিলেন, একটু যদি সংক্ষেপে একটু বলতেন তাহলে ভালো হতো, একটু বলুন না। এইবার আসল যে আইনস্টাইন, সে মনে মনে ভাবছে এইবার বেটা মরেছে। কথাটা ভালো করে বুঝবে মা। বলে এইবার বেটা ফাঁদে পড়েছে, এইবার কি করবে? হরি বল। তখন যে ওই ড্রাইভার যে উত্তরটা দিল, আইনস্টাইন তো অবাক হয়ে গেছে।
বলে কি আপনার সাহস তো মন্দ নয়, আপনি আমাকে প্রশ্ন করছেন? যে প্রশ্নের উত্তরটা আমার ড্রাইভার দিতে পারে সেই প্রশ্নটা আপনি আমায় করছেন? তাই গৌর হরিব। আইনস্টাইন তো অবাক হয়ে গেছে, সর্বনাশ, এটা কিসের ফল? এটা হচ্ছে সঙ্গের ফল, সৎ সঙ্গের ফল। সেই জন্য মহাজন বলছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। হরিব হরিব। অসৎ সঙ্গ করলে মানুষের সর্বনাশ হয়, মানুষের কখনো ভালো হয় না। হরি বল। তাহলে বাবা গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীবের হয়। তাহলে এই গুরু কৃপা সবাইকে কিন্তু হয় না। তাহলে বাবা এই যখন ভক্ত কখন স্বরূপে আরূপ দর্শন করে, যখন ভজনের ঘরে বসে, লীলা যখন স্মরণে বসে, যখন স্বরূপে আরূপ দর্শন করে, তখন কিন্তু বাবা ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল। রাধে। তাহলে মা এই অষ্টকালীন লীলা কীর্তনটা হচ্ছে এটা নিত্য লীলা, আর নৈমিত্তিক হচ্ছে কারণার্থর প্রয়োজনার্থ, যেগুলো কারণের জন্য ভগবান করেছিলেন। যেমন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন ওমা, যেমন ভগবানের জন্ম হয়েছিল, রাধার জন্ম হয়েছিল, ফলক্রয় লীলা হয়েছিল, হ্যাঁ ননিচুরি হয়েছিল, এইগুলো হচ্ছে কারণের জন্য ভগবান করেছিলেন, এইগুলো হচ্ছে ভগবানের নৈমিত্তিক লীলা। তাই ভগবান যখন নেচে নেচে গোষ্ঠে চলে গেল, শ্রীমতী রাধা ঠাকুরানী আমার দেখো অট্টালিকা পরে ধনী আমার বসে আছে, বসে বসে গোবিন্দের চিন্তা করছেন। হরি বল। আর ঠিক সেই সময় পথ দিয়ে হেঁটে যাচ্ছে কি না তুলসী। তুলসী কি ডাকছে? ও তুলসী, 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 এদিকে 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 এদিকে। আজকে রাধারানী আমার তুলসীকে কাছে বসিয়ে নিয়ে আরে রাধিকারো পশি ও লইয়া তো লসি আরে ও কহিছে মধুর আহা মরি মরি রে, আহা মরি রে, কিবা মধু মধুর মধুর কইছে কথা, 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 কিবা মধু মধুর
মধুর মধুর কইছে কথা কিবা মধুর 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 কইছে কথা কিবা মধুর 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 কইছে কথা কিবা মধুর 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 কইছে কথা কিবা মধুর মধুর কইছে কথা কিবা মধুর মধুর কইছে কথা কি মধুর মধুর কইছে কথা কিবা মধুর মধুর কইছে কথা কিবা মধুর মধুর কইছে কথা কিবা মধুর মধুর কইছে কথা কি মধুর মধুর কইছে কথা কিবা মধুর মধুর কইছে কথা কিবা মধুর মধুর কইছে কথা কিবা মধুর মধুর কইছে কথা রে ওরে রাধিকারো পশি এখন বড় বড় তাল গাওয়া বাবা উঠেই গেছে। হ্যাঁ, হরি বল, রাধে রাধে। ও গো রাধিকারু পশি লইয়া তুলসী কহয়ে মধুর কথা আহরে রাধিকার পশি কহয়ে মধুর কথা আর কানন গমন কর হে এখনো কানন কামন করো এখনো নগর শেখর করছে খর কিবা করছে খর একবার যা তুলসী দেখে আই রে একবার যা তুলসী দেখে আয় রে যত লসি দেখে আমার পরাণ বোধ মনে কেমন আছে যা তুলসী দেখে আই রে আমার পরাণ বধূ কেমন আছে আর বিলম্ব করিস না রে আমার পরাণ বধূ কেমন আছে আমার পরাণ বধূ কেমন আছে আমার পরাণ বধূ কেমন আছে একবার যা তুলসী দেখে আই রে কহয়ে মধুর কথা শেখর রাধারানী বলছে তুলসী, এই তুলসী, তুলসী বলি একবার বনে জানা, বনে গিয়ে দেখে আয় না আমার পরাণ বধূ সে কেমন আছে। তুলসী বলছে রাধে আমি বনে যেতে পারবো না। কেন পারবি না তুলসী, কেন যেতে পারবি না বল না। কেন জানিস বলতো রাই, এই বৃন্দাবনের সকল লোকে তোকে কি বলে, কি বলে তোকে, তোর কি মনে আছে? সবাই তোকে বলে রাই। রাধারানীকে কি বলে মা? হ্যাঁ, কলঙ্কিনী বলে না? তাই বলছি রাধে তোকে সবাই বলে কলঙ্কিনী। সঙ্গে সঙ্গে রাধারানী বললেন তুলসী, ও তুলসী তোর তোর এটুকু যেন ভুল হয়ে গেল কোথাও একটু। কেন কেন আমার ভুল হলো কেন? বলি শোন, শুধু তো আমায় কলঙ্কিনী বলে না,
আমায় কলঙ্কিনী বলে না। আমার নামের সঙ্গে আমার বধূর সেই সুধা মাখা নাম জুড়ে দিয়ে বলে বলে রাই কৃষ্ণ কলঙ্কিনী। কিন্তু জানিস জানিস তুলসী, আজকে না এই বৃন্দাবনে যদি আমাকে কেউ বলে রাই কৃষ্ণ কলঙ্কিনী, রাই কৃষ্ণ কলঙ্কিনী, আমি তাদেরকে অভিশাপ দেব। অভিশাপ? তোর মতো কৃষ্ণ ভামিনী সে নাকি অভিসম্পদ করবে? বল বল কি অভিসম্পদ করবি বল। তখন রাধারানী বলছে সখীরে, আরে আমার কথা কবে যারা আমার মতো হবে তারা। ওরে সখী রে ওরে আমার কথা কবে দাদা আমার মতো হবে তারা। আমি বসে কহিলা এই বৃন্দাবনে বসে, আমি বসে কহিলামে বৃন্দাবনে বসে, আমি বসে কইলাম এই বৃন্দাবনে বসে রে। আমি কহিলাম এই বৃন্দাবনে বসে, বলি আমার মতো করে কেঁদে বেড়াইবে, আমার মতো করে কেঁদে বেড়াইবে, মতো কেঁদে পরে জানাইবে, আমার মতো করে কেঁদে বেড়াইবে। এই বৃন্দাবনে পথে পথে কেঁদে কেঁদে সখী বেড়াইবে। এই বৃন্দাবনের পথে পথে গোবিন্দ কৃপা করো বলে কেঁদে কেঁদে সখী বেড়াইবে। গোবিন্দ কৃপা করো বলে কেঁদে বেড়াইবে, গোবিন্দ কৃপা করো বলে কেঁদে বেড়াইবে। আমি কহিলাম এই বৃন্দাবনে বসে। তুলসী বলছে রাধে রাধে কি বললি তুই? যারা বলবে রাই কৃষ্ণ কলঙ্কিনী, রাই কৃষ্ণ কলঙ্কিনী, তারা তোর মতো করে বৃন্দাবনের পথে পথে কেঁদে কেঁদে বেড়াবে। ওই অভিসম্পদ যদি করতে হয় আমাকে করে না, আমি যেন জনম ধরে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াতে পারি। গোবিন্দ কৃপা করো বলে যেন বৃন্দাবনের রাজে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে গোবিন্দ এই আশীর্বাদ আমাকে করে দে। এই বৃন্দাবনের ধুলার উপরে গড়াগড়ি দিয়ে যেন আমি কাঁদতে পারি। রাধারানী বলছে তুলসী
তুলসী তুই একবার বনে যা, তুই তো জানিস আমার শাশুড়ি ননদিনী আমাকে কৃষ্ণ কথা বলতে দেয় না, কালো মেঘের পানি চাইতে দেয় না, যমুনায় জল আনতে দেয় না, নীল শাড়ি পরিধান করতে দেয় না। তুলসী আমি তো বাদিনীর ঘর থেকে কৃষ্ণ ভজনে যেতে পারবো না, তাই তোর দুটি কর ধরে বলি রা ওরে তুলসী তুলসী জানা ও মাইরা, রাধারানী যেমন বাদিনীর ঘরে বসত করে বলে কৃষ্ণ দর্শনে যেতে পারে না, আমরাও তো বাদিনীর ঘরেই বসত করি বাবা। ওই বাদিনীর ঘরে থাকি বলেই তো কৃষ্ণ ভজন আমার হলো না। আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্ত মানুষ, আপনাদের কথা তো আমি বলতে পারি, আমিও বাদিনীর ঘরে বসত করি, এমনকি আমরা সবাই বাদিনীর ঘরে বসত করি। আচ্ছা মা, রাধারানীর ঘরের বাদিনী কারা? বলবেন রাধারানীর শাশুড়ি আর ননদী। শাশুড়ি হচ্ছে জটিলা, ননদিনী কুটিলা, এরাই হচ্ছে বাদিনী। না, তাহলে আমাদের ঘরের বাদিনী কারা? মায়েরা বুকে হাতটা রেখে বলুন তো, আমাদের ঘরের বাদিনী কারা? জটিলা কুটিলা তো রাধারানীর ঘরের বাদিনী, আর আমাদের ঘরের বাদিনী কারা? ও শাশুড়ি ননদিনী। সকালবেলা আমি যেতে পারবো না মনে হচ্ছে এখান থেকে। হ্যাঁ, আমি বলেছি আমাদের ঘরের বাদিনী। যে ঘরটার কথা মা বলছেন ও ঘরটা আমার ঘর নয়, ওই ঘরটা আপনার ঘর নয়। আমার ঘর কোনটা? আমরাও সবাই বাদিনীর ঘরে বসত করি। এই বাদিনীর ঘরে বসত করি বলে আমাদের গোবিন্দ ভজন হলো না। গোবিন্দ বলে দুফোঁটা নয়নস্য বিগলিত করে গোবিন্দের চরণে দিতে পারলাম না মা। আমাদের ঘরের বাদিনী, আমাদের ঘরের বাদিনী কারা? 10টা ইন্দ্রিয় আর 6টা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। 10টা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পায়ু হস্ত। যা কিছু আমরা জগতে করি নিজেকে ভালো রাখার জন্য করি, ভগবানকে ভালো রাখার জন্য কয়জনে করি? মন্দিরে তো আমরা সবাই যাই, সবাই গিয়ে নিজের কষ্টের কথা নিজের দুঃখের কথা ভগবানকে গিয়ে জানিয়ে আসি। কখনো মন্দিরে গিয়ে বলি না প্রভু আমার যা হয় হোক, তুমি ভালো আছো তো? হরিদাস ঠাকুর যখন 22টা বাজারের বেত্রাঘাত সহ্য করছে, সহ্য করার পরেও কিন্তু বলছে প্রভু আমার যা হয় হোক, আমি যদি মরেও যাই, আমার দেহটা যদি খণ্ড খণ্ড,
খণ্ড খণ্ড কর যদি যাই মোর প্রাণ, তথাপি ছাড়িব না বদনে এই সুধা মাখা আমি বারবার বলবো, হরি বল হরি বল, হাজার হাজার বার বলবো, হরি 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 বল হরি বল হরি বল। এই তো হলো ভক্তির চাওয়া। তাই আমাদের ঘরের বাদিনী কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যাদের জন্য আসতে পারি না, গোবিন্দ চরণে কাম মানে হচ্ছে কামনা বাসনা। অমাইরা আমাদের চাওয়ার শেষ নেই গো, শেষ নেই। আজকে বাড়ি হয়েছে তো কালকে গাড়ি চাই, আজকে একতলা বাড়ি হয়েছে মানে 2 তলা আমার বাড়ি চাই। যাদের তলা বাড়বে তাদের জ্বালাও বাড়বে। হরি বলে জগতে তারাই তো ধনী যারা কৃষ্ণ ধনে ধনী। এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে তারাই ধনী যারা কৃষ্ণ নামে ধনী। হরি আমার মানস, তারাই ধনী। তাই যারা ভক্ত তারা ভগবানের কাছে কিছু চায় না মা গোবিন্দ পাদ পদ্ম ছাড়া। যদি কোনো ভক্ত যারা ভগবানকে ভালোবাসে, ভালোবেসে যদি কেউ ভগবানের চরণে বিষয় সুখ চেয়ে নেয়, বলে আমি সেই মূর্খে কেন বিষয় দিব, সচরণামৃত দিয়ে আমি এই বিষয় ভোলাইব। যদি আমার চরণে এসে যদি কেউ আমার চরণ শোভা যদি না পেয়ে, যদি না চেয়ে যদি কামনা বাসনা বাড়ি গাড়ি টাকা পয়সা যদি কেউ চেয়ে নেয়, আমি তাকে সেই মূর্খকে কোনো দিন টাকা পয়সা ধন সম্পদ দেব না। আমি সচরণামৃত দিয়ে আমি তাদের এই বিষয় ভুলিয়ে দেব। রাধে রাধে, হরি বল হরি বল। এই হলো ভক্তির চাওয়া। হরি বল। তাই আজকে এই বাদিনীর ঘর থেকে যে আমরা আসতে পেরেছি, ভক্ত সঙ্গ করতে পারছি, এটা আমাদের অনেক বড় পাওনা মা। কারণ এই বাদিনীর ঘর থেকে তো আমরা আসতে পারি না। রাধে রাধে। তাই আজকে রাধারানী বলছে সখী রে, একটি বারই কৃপা করে বনে যা, বনে গিয়ে দেখে আয়, বনে গিয়ে আমার প্রাণনাথ বনে কেমন আছে, বনে কেমন আছে। হরি বল। বলে শোন শোন, আমি না হয় যাব, তাহলে আমাকে কি দিবি? বলে আমার গলার যে গজমতি হার আমি তোকে দেব। বলে এই গজমতি নিয়ে আমি কি করব? গজমতি হার নিয়ে আমি কি করব? গজমতি আর হার, গজ প্রথম 2 অক্ষর বাদ দে, লাস্টের 2 অক্ষর বাদ দিয়ে দে, মাঝখানে থাকলো কি? মতি। রাধে এই আশীর্বাদ করে দে যেন মতি থাকে যুগল চরণে, মতি থাকে যুগল চরণে। আয় গৌর হরি বল হরি বল। মতি থাকে যুগল চরণে, মতি থাকে যুগল চরণে। ওই চরণ মতি যে নাই, জ্যোতি থাকে যুগল চরণে। চরণে মতি নেই, আর কিছু চাই না রাধে, আশীর্বাদ করে দে না, আর কিছু চাই না রাধে। এই আশীর্বাদ করে দে না, মতি থাকে যেন যুগল চরণে। এবার কলসি বলছে রাধে আমি যাব।
তোর বধূর কাছে যাব। তখন রাধারানী বলছে, শোন শোন তুলসী, পরে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরের কাজ। ওরে তুলসী রে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোর কারণ। সময় বুঝিয়া সরস হইয়া মিলি বিলায়ের কাছে। আর চতুর নিকটে, ও তুলসী, চতুর নিকটে কহিবা কপটে, চতুর নিকটে কহিবা কপটে। রাখিবা আপন মান। ওরে তুলসী রে রাখিবা আপন মান, রাখিবা আপন মান গো। রক্ষিবি আপন মান গো। রাখিবা আপন মান গো, রাখিবা আপন মান। সখী মান যেন হারায় না রে, সখী মান যেন হারাই না রে। ও সখী, জানো